ভাই, চোখ খোলেন। আপনার সাথে একটু পরামর্শ করা দরকার। ফিটিং করার জন্য না। কেন? ঘুমাতে পারি না সারা ধরে। একদম ঠিক কাজ করেছেন রিয়াজ ভাই। স্যার যখন তখন গান শুরু করে দেয়। এদিকে দেবের খাদান মুভির গান বের হয়েছে আজকে 3 দিন যাবত। বলেন কি? 3 দিনে ভিউ হয়নি 1 মিলিয়ন। আমি বিশ্বাস করি না। তো হ্যালো কাছের মানুষজন ও সাকিবিয়ান, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরো একটি ভিডিও। যাই হোক, আজকে আমরা কথা বলবো দেবের খাদান মুভির একটি গান নিয়ে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? খাদান মুভির দেবের যে ডায়লগটি সেটা হচ্ছে, ফ্যামিলি নিয়ে থাকি বলে কি ভেবেছিস, অ্যাকশন ভুলে গেছি, সেটা আমারই কাজ। খাদান মুভির যে গানের লিরিক্সটি সেটা আপনাদেরকে বলছি। ঠিক আছে। আছে রে আছে বুকের পাঠা, মাটির ছেলে বাপের বেটা, সঠিক বলেছেন। জোরজার এখানে মুল্লুক তো তার, এই মুল্লুকের সব নিয়ম আমার, যেই সব সয় সেই সর্দার, যা যা বলে দে তোর বাপ এসেছে। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। যা যা বলে দে তোর বাপ এসেছে। ও তো মরে যাবে। এখনো মরে নাই, তবে মরবো। বিশ্বাস করেন ভাই, গানের লিরিক্সটা এত জঘন্যভাবে তৈরি করেছে, আমার মনে হয় পৃথিবীতে যদি হিরো আলমের গান সবচাইতে খারাপ হয়, তারপরেও মনে হয় সবচাইতে ভালো হয়েছে, এই গানের চাইতে ভালো হয়েছে। সঠিক বলেছেন। তো গানের লিরিক্সের কোনো আগামাতা নাই, এখানে বলতেছে যা যা বলে দে তোর বাপ এসেছে। তো এখান থেকে আমি একটা জিনিস যেটা বলতেছি, যে দেবের যে মানে সিনেমাগুলো আগে যে তৈরি হতো, যে একটা সময় আমরা কিন্তু বাংলাদেশ কলকাতায় যারা ছিল, আমাদের যে বয়সটা পার হয়ে গেছে, তখন কিন্তু আমরা দেব এবং শাকিব খানকে প্রচুর পরিমাণ ভালোবাসতাম। এখনো যে বাসি না তা না, দেবকেও ভালোবাসি, শাকিব খানকেও ভালোবাসি। কিন্তু সেইখান থেকে দেব এতদিন গ্যাপ দেওয়ার পরে যে একটা মুভি তৈরি করলো, সেখানে সে এইরকম ধরনের একটি গান তৈরি করছে। তো আমার কাছে এই গানটি একদম সাপ্লি টাইপের হয়েছে। তো বর্তমান সময়ে দেবের যে গানটা তৈরি করার দরকার ছিল, সেইভাবে গানটি তৈরি হয়নি। আরেকটা বিষয় হলো, যদি এই গানটি কাউকে মেনশন করে তৈরি করা হয়, আমি আপনাদেরকে মানে বোঝানোর স্বার্থে বলতেছি যে যদি এই গানটি কাউকে মেনশন করে বানানো হয় যে ওর উদ্দেশ্যে আমি এই গানটি তৈরি করলাম, তাহলে কিন্তু এটা এক ধরনের গু খাওয়া হলো। এইরকম একটি গান মেনশন করে বানানোর পরেও যদি 4 দিনেও 1 মিলিয়ন না হয়, তো সেই গানটা বানানোর কোনো দরকার ছিল না। তো আমি দেবের দিক থেকে বলছি, তো দেব যদি চাইতো, মনে হয় এই গানটা অ্যাভয়েড করে অন্য কোনো গানের লিরিক্স নিয়ে এসে গানটা করলে আরো মনে হয় বেটার হতো। আমি প্রায় আরো 10 জনের কাছে শুনেছি, কমেন্টগুলো দেখেছি, গানটা তাদের এতটা ভালো লাগেনি। আর একটা বিষয় আমি যেটা বলছি আপনাদেরকে, এখানে আমি দেবকে ছোট করতে আসিনি। এখানে আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই গানটা মনে হচ্ছে গানের কথাগুলো কাউকে আক্রমণ করে করা হচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এই গানের লিরিক্সটা একদমই বাজে হয়েছে। এরপরে গানের কথায় কথায় একটাই ডায়লগ, যা যা বলে দে তোর বাপ এসেছে, যা যা বলে দে সুপারস্টার এসেছে। তবে যে যাই বলুক, মেগা স্টার শাকিব খান নিয়ে একটা গর্ব করা যায়। তিনি কাউকে যে বলে না আমাকে বাপ বলো, এটা প্রমোশন গান হতে পারে না, এক ধরনের খোঁচা মারা। আর এই গানটি যেই শুনবে সেই বুঝতে পারবে এই গানটি কারো উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমি আমার দিক থেকে বলবো যে ভাই, আপনি আপনার রুচি চেঞ্জ করেন, আপনার রুচির মধ্যে সমস্যা আছে। মানে এই ধরনের গান, খোঁচা মারা গান গেয়ে আপনি সামনে ভালো কিছু করতে পারবেন না। তার কারণ আপনি এত বড় একটি সুপারস্টার হয়ে যদি এরকম ধরনের গান করেন, তাহলে সবারই চোখেই আপনি ছোট হয়ে থাকবেন। এখন বিষয়টা হলো যে আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা যদি সবাইকে সাপোর্ট না করি, তাহলে কিন্তু মানে বাংলা ইন্ডাস্ট্রি একদম ঢেকে যাবে ভাই। একটা সময় আসবে যখন বাংলা ইন্ডাস্ট্রি পুরোটাই অফ হয়ে থাকবে, দেখা যাবে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো চলবে, বাংলা সিনেমা চলবেই না। তো সেখান থেকে এরকম খোঁচা মারামারি বাদ দিয়ে সবাই একসাথে কাজ করেন, দেখা যাবে যে বাংলা সিনেমাও এখনকার চাইতে হয়তো বা আরো কিছুদিন পরে আরো ডেভেলপ হয়ে যেতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো না লাগলে দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। পারি না সারা ধরে।